তো আমরা এখন চাপড়া ফ্লাওয়ার গার্ডেনে চলে এসেছি আর এইখানে আমরা বাইকটা পার্কিং করেছি। এখানে বাইক জমা দেওয়া আর 4 চাকা জমা দেওয়া সেম প্রাইস নাকি আলাদা? না, কোনটার কি প্রাইস আছে একটু বলে দিলে ভালো হয়। এখানে বেসিক্যালি যদি কেউ ভাবো যে খাবার দাবার পাবো ওখানে গিয়ে খালি পেটে যাচ্ছি ওখানে গিয়ে খেয়ে নেবো তাহলে কিন্তু ভুল। পিরাই গিয়ে যে অনেক রকমের ফুলের কালেকশন দেখেছিলাম এখানে কিন্তু আমি সেরকম দেখতে পাচ্ছি। যারা জানুয়ারি মাসে আসবে একটু ভেবেচিন্তে পুরো ভিডিওটা দেখে নাও। ভাইরালটা হয়ে গেছে জায়গাটা, তাই জন্য ভয়ের চোটে চাষিরা আগে সব ফুল গাছ তুলে দিয়েছে। হ্যালো গাইস, সবাইকে সেটা ভাঙা ব্লগে স্বাগতম। আর আজকে আমরা কোথায় যাচ্ছি সেটা দেখুন, তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো। আর আমাদের সাথে এদিকে আছে অনিমেষ দা, দেখে নাও। তো বেশি না বকে ভাট, মোটর ব্লগিং শুরু করা যাক। আমরা এখন উঠে পড়েছি হাইওয়ের উপরে। এটা হচ্ছে হাইওয়ে আর এখানে অনিমেষ দা বাইক চালাচ্ছে। আমি একটু পরে চালাবো বাইক, বিবেকানন্দ মোড়ের আগে থেকে আমি চালাবো। আর বিবেকানন্দ মোড় থেকে আমরা রাইট সাইড নেব। তোমাদের রাস্তার ডিটেলসটাও আমি এই ভিডিওতে শেয়ার করে দেবো, ঠিক আছে। আর ওটা হচ্ছে খেপলির বিল, ঠিক আছে। এই দেখো এই রাস্তাগুলো, আগে এই রাস্তা দিয়ে ভাঙাচোরা কি অবস্থা ছিল আর এখন দেখো রাস্তা কত সুন্দর রাস্তা হয়ে গেছে। আর পাশে হচ্ছে একটা সুন্দর বিল। দেখো আমরা এখন আমাদের রাইডের প্রথম টোল প্লাজা ক্রস করলাম। এই যে এটা হচ্ছে নতুন টোল প্লাজা। আমরা এখন হাইওয়ে থেকে নেমে সার্ভিস লেন ধরে নিয়েছি। এই যে সার্ভিস লেন, এখান থেকে রাইট সাইডে একটা রাস্তা পড়ছে আর এই মোড়টার নাম হচ্ছে বিবেকানন্দ মোড়। দেখে নাও এই মোড়টার নাম হচ্ছে বিবেকানন্দ মোড়। এখান থেকে আমরা নিয়ে নেবো রাইট সাইডে ওই সাইডে যেই রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ সেই রাস্তাটা। এসছি মোটর ব্লগিং সেট আপে আর এখন আমি বাইক চালাচ্ছি, দেখে নাও। আর এই বাইকটা একটু ছোট লাগছেই, একটু না মানে অনেকটাই ছোট লাগছে, ঠিক আছে। আর আমরা এখন এগাতে চলেছি, যেতে যেতে পথে পূর্ণিমা রাতে, ঠিক আছে। আর তোমরা ভাবছো আমি এখন নিজের বাইক নিয়ে কেন আসিনি, আসলে আমাদের রাস্তায় কাজ হচ্ছে যার জন্য এখন এই বাইকটা মানে অনিমেষদার বাইক নিয়ে যেতে হচ্ছে। আর সেই বাইকে আমি মোটর ব্লগিং সেট আপে এখন তোমাদের সাথে ভাষণ দিচ্ছি আর বাইক চালাচ্ছি। আমরা এখন এই পথ দিয়ে সোজা এগাতে থাকবো আর এগিয়ে গিয়ে ওখানে একটা মোড় পড়বে, সেই মোড়টার নাম হচ্ছে বড়জাগুলি চৌমাথা। সেখান থেকে আমরা নিয়ে নেব লেফট সাইডে। তো সেই মোড়টাও আমি তোমাদের দেখিয়ে দেবো, সেই জায়গা থেকে তোমরা নিয়ে নেবে লেফট সাইড। আর রাস্তাটা দেখো কত সুন্দর। তো এখানে সুন্দর রাস্তা থেকে গাড়িগুলো কিন্তু খুব বাজেভাবে ওভারটেক করে চালায়, এই জিনিসটা একটু খেয়াল রেখে তোমরা এখানে বাইক চালাবে বা 4 চাকা যেটাই তোমাদের কাছে থাকুক দেখে চালাবে। তো চলে এসেছি আমরা এখন বড়জাগুলি মোড়। এই যে এটা হচ্ছে সেই মোড়। চলো ইন্ডিকেটার দিয়ে এবার পার হয়ে যাই। কাকা সাইকেল নিয়ে যাবে খুশি পার হয়ে যাচ্ছে, ভয় করছে দেখে। এই যে এই রাস্তাটা, আরে ট্রাক দাদা যাচ্ছে এমন ভাবে পুরো এখানে ধোয়া দিয়ে যাচ্ছে। সুন্দর একটু ক্রিম মেখে এসেছি, সব ধোয়াগুলো আমার গায়ে লাগছে, মুখে লাগছে, ইয়ার কি হচ্ছে নাকি। চলো এবার একটু রেহাই পেলাম এই ট্রাকের থেকে। যা রাস্তা দিয়ে আসলাম পুরো আমাকে ঝুনঝুনি করিয়ে দিয়েছে রাস্তাটায়। আর ক্রিম মেখে এসেছি, ক্রিমের সাথে পাউডার লাগিয়ে দিয়েছে, বুঝলে, সাদা পাউডার। তো এখানে হাইওয়েতে টোটো চলছে, টোটো পিছনে আছে আর এখানে হচ্ছে অটো। দেখো হাইওয়ের উপরে এরা অটো চালাচ্ছে, দেখেছো, তা আবার ফুল লোডিং করে। বাপরে বাপ, মানে এরা তো গলির মধ্যে সাপ খেলা, তো সাপ বা লুডো যাই খেলা দেখায় ওখানে দেখায়, আবার তারা এবার হাইওয়ের উপরেও দেখাচ্ছে। বাপরে বাপ, কি বলবো। এই ঝুনঝুনি রাস্তা দিয়ে এগাতে আছি। এটা হচ্ছে আজকের দিনের আমাদের সেকেন্ড টোল প্লাজা। ক্রস করে এগাতে চলেছি। এই এখানে ট্রাক যাচ্ছে আমাদের সাথে। এই বাদিকে পাহাড়, এই দেখো গাইস, বাদিকে পাহাড়। আমি পাহাড় দেখে নিয়েছি, হিমালয় জয় করে নিয়েছি। আর বাদিকটায় দেখো কত সর্ষে ফুল, দেখো এই সাইডে সর্ষে ফুল ভর্তি, আবার হচ্ছে আমার ডান সাইডের ওখানে মাঠের দিকে সর্ষে ফুল ভর্তি। এই দেখো আবার এইখানেও সর্ষে ফুল। আর এখানে মাইলস্টোনে লেখা আছে কৃষ্ণনগর 53, মায়াপুর হচ্ছে 69 আর বনগাঁও হচ্ছে 35 কিলোমিটার। আর আমাদের এখানে গুগল ম্যাপ দেখাচ্ছে টোটাল 21 কিলোমিটার। চলে এসেছি আমরা চাপড়াতে।
এই যে এখান থেকে অনেক ফুল শুরু, মেন স্পটে এখনো ঢুকিনি, ঢুকছি। দেখছো তো এই সরু সরু রাস্তা, এই সরু সরু রাস্তার পাশে কত সুন্দর সুন্দর ফুল। এই যে আমার রাইট সাইডে অনেক সর্ষে ফুল আছে। আচ্ছা, বাঁদিকে এখানে যে ফুলগুলো আছে এগুলো হচ্ছে রজনীগন্ধা। এই বাড়ির পাশ দিয়ে যাচ্ছি, আর তোমরা এখন এইসব রাস্তার দিকে আসবে, গাড়ি অবশ্যই স্লোতে চালাবে, কারণ এই যে গরু, ছাগল, মুরগি, হ্যান ত্যান যা আছে সব কিন্তু এখানে গ্রামের রাস্তায় চলে, এটা কিন্তু মাথায় রেখো। একটা মুরগিকে চাপা দেবে, ওই মুরগির 14 গোষ্ঠীর টাকা নেবে, বলে দিলাম। তো আমরা এখন চাপড়া ফ্লাওয়ার গার্ডেনে চলে এসেছি, আর এইখানে আমরা বাইকটা পার্কিং করেছি। দেখে নাও, এটা হচ্ছে একটা ছোট্ট গ্রামের মধ্যেই পড়ে, আর এখানে অনেক ছোট ছোট ঘর আছে। এখানেই তোমরা এই যে মেন রাস্তা যেটা আছে তোমরা দেখে নাও, এই যে এই রাস্তার এখান থেকে তোমরা এসে পার্কিং করতে পারবে এদিকে। এখানে বাইক জমা দেওয়া আর 4 চাকা জমা দেওয়া সেম প্রাইস নাকি আলাদা? না, কোনটার কি প্রাইস আছে একটু বলে দিলে ভালো হয়। বাইক পার্কিং 4 চাকা ওটা হচ্ছে 50 টাকা, 50 টাকা, আর বাইকের 10 টাকা। বাইকের 10 টাকা। ঠিক আছে, থ্যাংক ইউ। এই যে এদিকে অনেকগুলো টোটো রাখা আছে। এখান থেকে তোমরা যারা রানাঘাটের স্টেশনের দিকে যেতে পারবে, আবার রানাঘাট থেকে এখানে আসতেও পারবে, দেখে নাও। তো চলো এবার আমরা এখন সামনের দিকে আরও এগাতে থাকি। এখানে সামনে একটা ওয়াটারফল আছে, দেখে নাও, এই যে চাপড়া ওয়াটারফল। এখানে মোমোর স্টল আছে, আর এখানে এগ রোল, চাউমিনের স্টল, মুড়ি, চপ। চলো চলো, দুপুর হয়ে গেছে, আর কটা বাজে টাইম? এখন বাজে এই 1-1:30টার মতো বাজতে চলেছে। তো জোরদার খিদা পেয়েছে, আগে কিছু খাই, তারপর 2:20 আগে খেদে নেই, তারপর তোমাদের বাকি জায়গাগুলো দেখাচ্ছি। আমাদের একটা জিনিস বলে দেয়, এখানে যারা আসছো, গলির রাস্তাটা তো অনেক সরু গলি আর অনেকটাই। এবার খাবারের ব্যাপারটা মানে কিছু বলতে যাও, খাবারের ব্যাপারটা তুমি? এখানে বেসিক্যালি যদি কেউ ভাবো যে খাবার দাবার পাবো, ওখানে গিয়ে খালি পেটে যাচ্ছি, ওখানে গিয়ে খেয়ে নেবো, তাহলে কিন্তু ভুল। এখানে খাবার দোকান বলতে ফুচকা স্টল, চপ, মুড়ি এইগুলো ছাড়া কিছু নেই। চাউমিন রোল, তাও চাউমিন রোলের একটাই দোকান দেখতে পেয়েছি, আদারওয়াইজ। আর ওখানে বললো যে এখন হবে না, তাই বললাম যে চল তাহলে ওইদিকে গিয়ে খাবো, ওইদিকে কোনো দোকান দেখতে পাচ্ছি না এখনো পর্যন্ত, ঠিক আছে। আর ভাতের কথা তো ভুলেই যাও, যদি কেউ ভাবো যে ভাত বিরিয়ানি গিয়ে খাবো, ওসব কথা ভুলেই যাও। এখানে আসলে মেনলি তোমরা খাবারটা কিন্তু ক্যারি করে এনো। আর খিরাইয়ের থেকে চাপলা এই জায়গাটা সত্যি অনেকটাই বড় জায়গা। ওই অনিমেশদা গেছিলো, আমাকে এখন বললো খিরাইয়ের থেকে। আমি খিরাই একবার ঘুরে এসেছি আগের বছর গিয়ে, ঠিক আছে। খিরাইয়ের পরিবেশটা একটু অন্যরকম, আর এই জায়গার পরিবেশটা একটু অন্যরকম, কিন্তু জানি না এটা মানে এখন যেহেতু আরও পপুলার হয়ে যাচ্ছে, আর কদিন পরে গিয়ে জায়গাটা হয়তো নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। তো এই জায়গাটাকে মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব কিন্তু আমাদেরকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আর আরেকটা জিনিস তোমাদের এখানে বলে দিই, এখানে যতগুলো ফুল গাছ আছে এগুলোতে কিন্তু হাত দেবেন না, ওখানে লেখাই থাকে বোর্ডের মধ্যে, তাও আবার তোমাদের বলে দিলাম, ঠিক আছে। এই জিনিসগুলো খেয়াল রাখো, নয়তো দেখবে তোমরা ধরো এরকম হাত দিচ্ছ, পরে এই জায়গাগুলো কিন্তু বন্ধ করে দেবে। আর এখানে কতগুলো গাছ লাগানো, এই গাছগুলোর নাম জানি না, দেখো এখানে কত গাছ, নাম জানি না। চারিদিকে ওই দূরের ওখানে সর্ষে গাছ দেখা যাচ্ছে, আর এই সাইডে হচ্ছে রাস্তা ক্লোজ, সব একই রকম, আর কিছু দেখছি না। মানে আমি খিরাই গিয়ে যে অনেক রকমের ফুলের কালেকশন দেখেছিলাম, এখানে কিন্তু আমি সেরকম দেখতে পাচ্ছি না, শুধু চন্দ্রমল্লিকা, গাঁদা আর ওই রজনীগন্ধা, এর বাইরে আর কিছুই দেখতে পাচ্ছি না। দেখি ওইদিকে গিয়ে মানে সব এসে মানে যখন ভাইরাল হয়েছে সব লোক একবারে এসে সব তুলে নিয়ে গেছে মনে হচ্ছে। আমরা এখন চলে এসেছি গাধাকে দেখতে, গাধাকেই ওই গাধা না, গাঁদা ফুল, এই যে অরেঞ্জ আর ইয়েলো কালারের, দেখে নাও। আর এই যে অনিমেষ এখন ছবি তুলতে ব্যস্ত, আর কিছু আমি সামনে দেখতেই পাচ্ছি না। ওই সাইডে যেতে হবে, ওই যে ওই দূরে একটা কলা বাগানের গাছ দেখা যাচ্ছে, ওই দিকে যেতে হবে। জায়গাটা এতটা বড়, মানে আলিপুর চিড়িয়াখানা যেমনি ঘুরতে হয় ঠিক সেরকমই ঘুরে যাচ্ছি, এছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না। দেখা যায় সামনে এগাই, তারপর বাকিটা আপডেট তোমাদের আমি দিচ্ছি। যারা আসবে ভাবছো, দেখো এখানে আর কোনো গাছই দেখতে পাচ্ছি না, ঠিক আছে। এটা কিন্তু জানুয়ারি মাসের 21 তারিখ ভিডিওটা চলছে, আমি বলে দিলাম লাইভ ডেট। দেখো আর কিছুই দেখা যাচ্ছে না। যাবোটা কোন দিকে? সিধে নাকি এদিকে যাই? ওইদিকে কিছু নাই,
এদিকে আছে, এদিকে কিছু নেই নাকি? এদিকে এদিকে যাবো, কোন দিকে যাবো? এদিক এদিক কনফিউজ হয়ে যাচ্ছি যাবোটা কোন দিকে, কিছুই তো দেখতে পাচ্ছি না। এ দেখো এখানে চাষ হয়েছে, চাষ। এই দেখো, দেখতে থাকো দেখতে থাকো দেখতে থাকো খালি। দেখো এখানে কিচ্ছু নেই, সব খালি 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 খালি। যারা জানুয়ারি মাসে আসবে একটু ভেবেচিন্তে পুরো ভিডিওটা দেখে নাও। কিচ্ছু মানে এত কিছু আমরা ঘুরছি, সব জায়গায় যাচ্ছি, কিছু দেখতে পাচ্ছি না। ওই যে ওদিকে একটা ফুল ফেলে আছে, কার মনে হয় ব্রেকআপ হয়ে গেছে, ব্রেকআপ। ঠিক আছে, এই যে দেখে নাও, কিচ্ছু নেই কিচ্ছু নেই কিচ্ছু নেই আর কিচ্ছু নেই, সব খালি খালি। যারা ট্রেন্ডিংয়ে আনিয়েছে জিনিসগুলোই, তারপর দিনকেই এক দুদিন পর সব লোক এসে খালি করে দিয়ে চলে গেছে। খিরাই জিন্দাবাদ, সিরিয়াসলি কিছু দেখতে পাচ্ছি না, আর কিচ্ছুই নেই। চারদিকে ওই যে চারদিকে কলা গাছ, আর কিছুই নেই। হ্যাঁ, এখানে আসার থেকে খিরাই চলে যাবে, এখানে এসে লাভ নাই। আমরা এসেছিলাম, ভাবলাম হয়তো কিছু দেখতে পাবো, কিছু দেখতে পেলাম না, বেকার আসলাম, কিছু দেখা যাচ্ছে না। ভাইরালটা হয়ে গেছে জায়গাটা, তাই জন্য ভয়ের চোটে চাষিরা আগে সব ফুল গাছ তুলে নিয়েছে। এত লোক আসছে থেকে ভয় পেয়ে গেছে ওরা, যদি ফুল গাছগুলো তুলে নিয়ে চলে যায় সেই ভয়ে। একটা লোকাল লোকেদের কাছে জিজ্ঞেস করলাম, তো বলছে যারা আসবে মানে 15 ডিসেম্বর বা ডিসেম্বর মান্থের মধ্যে আসছে তাহলে অনেক ফুল দেখতে পারো। তো এই বছরের শেষের দিকে আবার তোমাদের কাছে ব্লগ নিয়ে আসবো, ঠিক আছে? তো জায়গাটা তোমরা দেখে নাও লাস্ট। এখন চাপড়া থেকে বেরোচ্ছিলাম, আর এই যে এই সাইড দিয়ে পুরো ঘেরা। অনিমেশদা বলছে এখান দিয়ে যাওয়া যাবে, আর আমাদের কোথায় নিয়ে যাচ্ছে? আমি লিড করছি, আমি আসলে লিড করছি, অনিমেশদা লিড করছে। আমরা এখন বাইরে বেরোনোর রাস্তা পাচ্ছি না, আর এখানে লিড করছে। এই যে এখান থেকে রাস্তা বন্ধ। আমি কি লিড করবো রে ভাই? আমি লিড করলে তো মানে রাইডারকে আরো 50 কিলোমিটার এক্সট্রা ঘুরতে হবে। চলো ওইদিকে আবার। বেরোতে পারছি না, কোন দিক দিয়ে বেরোবো, এই পড়ে যাচ্ছি, রাস্তা খুঁজে পাচ্ছি না গাইস। এখানে একটা সুবিধা আছে, তোমাদের যদি হট করে যদি সকাল সকাল এসে যদি পেট ফেট চাপ লাগে, ঠিক আছে, এরকম করে বসবে বাংলা, এই বসে বলবে। তো যতটুকু পেরেছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করেছি, আর এখানে দেখানোর মতো আর কিচ্ছু নেই, সব খালি খালি হয়ে গেছে, সেটা আমি তোমাদের দেখিয়েছি। তো আর ভিডিওটা কন্টিনিউ করছি না, তো ব্লগটা আমি এখানেই এন্ড করছি। তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ছাকানাকা ব্লগে, তার জন্য টাটা।